সময়ে মাহফিলে গেলাম শ্যামনগর। এক আলেমে দিন আমাকে দেখে জড়িয়ে ধরলেন, দিনের পথের অগ্র সৈনিক, একজন দায়িত্বশীল। আমার সাথে আর কোনোদিন দেখা হয় নাই, কিন্তু এমন ভাবে আমাকে মহানাকা করে জড়িয়ে ধরলেন, কাঁদছেন, আবেগ আপ্লুত। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তার আবেগ যখন থেমে গেল বসে গেলেন। মুরব্বীকে, দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম, আপনার সাথে তো আর কোনোদিন দেখা হয় নাই, কিন্তু এমন ভাবে আলিঙ্গন করলেন, ভালোবাসা দেখালেন, মনে হলো যেন অনেক আগে থেকে আমার সাথে পরিচয় আছে। তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, আসলে আপনার জন্যই শুধু এরকম নয়, 9টা বছর পরে নিজের এলাকায় এসেছি, দেখা সাক্ষাৎ করে চলে যাব, নিজের বাড়িতে থাকতে পারবো না, কারণ 2-4 বছর আগে একবার বাড়িতে এসেছিলাম, রাত 2:30 পৌনে 3টা হতে না হতেই খবর এসে গেল আমার আর থাকা যাবে না, চলে গেলাম। 9টা বছর নিজের বাড়িতে থাকতে পারি না। ওই জনপদে এবং দেশে শুধু হত্যা করা হয় নাই, শহীদ করা হয় নাই, অনেক নিরপরাধ মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এরকম জনপদের মানুষেরা এত মজলুম ছিল, কিন্তু প্রকৃত ইমানদাররা কঠিন সময় এসেছিল, এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে যায় নাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এই জমিনে একজন, only 1%, জানি না আর 100 বছরে আল্লামা সাঈদী তৈরি হবে কিনা। কণ্ঠকপি করলে আল্লামা সাঈদী হওয়া যায় না, টুপি আল্লামা সাঈদীর মতো পড়লে সাঈদী হওয়া যায় না, আবা জুব্বা দাড়ির সিস্টেম চশমার পদ্ধতি হুবহু হয়ে গেলে সাঈদী হওয়া যায় না, কণ্ঠকেও বিকল সুন্দর করে বললে সাঈদী হওয়া যায় না, কারণ আল্লামা সাঈদী 50 বছর কোরআনের তাফসীর করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার 50টা দেশে কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর করেছেন, যার তাফসীর শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সুবহানাল্লাহ। 50 বছর তাফসীর করলেন, দিনের দাওয়াত, দিনের হক কথা বললেন, ইমানের মধ্যে ত্যাগ আর কুরবানির নজরানা কিভাবে পেশ করতে হয় জানিয়ে গেলেন, শাহাদাতের তামান্না পোষণ করার ওয়াজ করলেন। আর বাস্তব জীবনের 13টা বছর একটানা কারাবরণ করলেন। বুড়ো বয়সে যখন নাতি নাতিনের সাথে সময় কাটানোর কথা, পরিবারের সাথে সময় কাটানোর কথা, ওই সময়টা তিনি কারাগারে কাটালেন এবং অত্যন্ত নির্মম পাশবিক কায়দায় তাকে পরিকল্পিত দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। জেলখানায় যাওয়ার পরে একবার নয়, একাধিকবার বারবার তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, আল্লামা সাঈদী একটা শর্ত মেনে নাও, মুক্তি দিয়ে দেব, যাদের সাথে আছো তাদের সঙ্গ ছেড়ে দাও, নতুন একটা ইসলামী দল করো, প্রধান হয়ে যাও, আমরা সাপোর্ট দেব, কিংবা ক্ষমতার অংশীদার হয়ে যাও, কিংবা মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় বিচরণ করো, কোনো আপত্তি থাকবে না, শর্ত শুধু একটা, সেই শর্ত হলো যাদের সাথে আছো তাদের সঙ্গ ছেড়ে দাও। আল্লামা সাঈদী মুচকি আসেন আর বলেন, রায়টা কি? আমার রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার নয়। আমার রায় পরিবর্তন করে যদি আবারও ফাঁসির রায় দেওয়া হয়, হাসি মুখে জীবন দেব, ফাঁসির মঞ্চে শাহাদাতের পেয়ালা পান করব, এক মুহূর্তের জন্য হক পথ ছেড়ে দেব না। সূরা হামিম মাসিদ 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদারদের পরিচয় জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা
মাস্তাকামু অত বড় টলবি চুল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে ফেরেশতা নাযিল হন জানায়া দেন আল্লাহ তাখাফু তোমরা ভয় করো না ভয়ের কোনো কারণ নাই ওয়ালা তাহজানু চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে আল্লাহু আকবার ঈমানের পথে বলিয়ান যারা হয় যারা প্রকৃত ঈমানদার হয়ে যায় দুনিয়ার কোনো ভয় তাদের দুর্বল করতে পারে না কোনো টেনশন তাদেরকে সিরাত মুস্তাকিম থেকে সরাতে পারে না এরা হাসি মুখে বুকের রক্ত ঠেলে দিতে জানে বাতিলের সামনে মাথা নত করতে জানে না ইমানদার ভাইরা তাই কোরআন আমাদের হতাশা নিরাশা দূর করতে উৎসাহ দিয়ে অনেক নির্দেশনা আল্লাহ তাআলা ওয়াজ করেছেন আবার কখনো কখনো ভয় দেখিয়ে আলোচনা করেছেন আমরা সেদিকে আর যেতে চাই না তাই এক নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন হলো মৌইজা ওয়াজ উপদেশ এই কোরআনটা বেশি বেশি পড়তে হবে উপদেশ গ্রহণ করতে হবে নতুবা দুনিয়া আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব দুই নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট লাস্টের দুইটা পয়েন্ট আসলে আলোচনা তেমন একটা দরকার হবে না কারণ এগুলো সবসময় আমরা আলোচনা শুনি আমি দ্বিতীয় পয়েন্টটাতে একটু বিস্তারিত একটু আলোচনা করে খুব দীর্ঘ না করে এরপরে আমি শেষ দিকে যাব বলেন ইনশাআল্লাহ আমার কথাবার্তা বোঝা যায় আমাদের হাবিব ভাই দাওয়াত দিছে আমার অনেকে টেনশনে ছিল দাঁড়ায় ছিল যারা এখন বসে গেছে বলেন আলহামদুলিল্লাহ জায়গা পায় না এরা দাঁড়ায় আছে আল্লাহ সবাইকে কবুল করে বললাম ইসলামের জন্য কিছু সময় দাঁড়াইলে কোনো সমস্যা নেই আল্লাহ কবুল করুন বলেন আমি কিন্তু আমি দাঁড়ানো করছি মনে মনে অন্য টেনশন সিলেট থেকে যে আইলা তাই যদি সিলেটি ভাষায় ওয়াজ করিয়া যাই কি আমরা বুঝতাম কি ইয়ের টেনশন নেই রে কাছে যুবকলে খানাখানি করতেন হাবিব ভাই যে দাওয়াত দিলা তাই কিতা বাংলা ভাষায় মারতে পারেননি না কিতা বাংলাদেশের এক নম্বর কঠিন ভাষা চট্টগ্রামের ভাষা আপনাদের ভাষায় না মানেন তো আর দুই নম্বর কঠিন ভাষা সিলেটি ভাষা এটা বড় মজা লাগে কিন্তু কিছু বোঝা যায় না আমাদের ভাইয়েরা অনেকে শিক্ষা সফরে গেছিল ওরা কথা বলে আর সিলেটি লোকেরা হাসে আর সিলেটি মা তুললে তারা আসতে আসতে হাসে বাংলাদেশে এক এক জায়গায় এক এক রকম আপনাদের এই তো পাশেই তো ফেনী আমরা বলি হেনি হ্যাঁ যাই ফেনী থেকে নোয়াখালী লক্ষ্মীপুর গেলে ভাষার আরেকটা রূপান্তর প্রথম আসছে আমরা দেখা কয় হুজুর ভালো আছেন কেন আমি তাকাই আর কই এমন মানুষ দুনিয়াতে দেখি না কই ভালো আছেন কেন আমি ভালো থাকবো না কই ভালো আছেন কেন কেন ভালো আছেন আমি কই কি ক্ষুধা লাগছে খাবো কই হুজুর ভাত খাবেন কেন আমি কষ্ট করে আমার দাওয়াত দিলেন কেন দেখছেন কারবার ওয়াজ করবো তাফসীর করবো হুজুর তাফসীর করবেন কেন আমি সিলেট থেকে আসলাম কেন এই হলো নোয়াখালী এক এক জায়গায় চাঁপাইনবাবগঞ্জে কিছুদিন আগেই বর্ডার এলাকায় একেবারে বর্ডার দাদা বাবুদের বর্ডার দেখা যায় আর কি যাই ওখানে ওয়াজ করলাম চাঁপাইনবাবগঞ্জের ভাষা আরেক বিচিত্রময় এরা মায়া করে ডাকে কি করছো গো ওয়াজ শুনছো গো ভাল লাগছে গো মায়ামেশিকের দিকে গেলে ভাত খাইছই হুজুরের ওয়াজ শুনছই এই বিচিত্রময় ভাষা আর ঢাকায় হাঁটলে সব জায়গায় অবস্থা না পুরান ঢাকায় হাঁটলে মনে হয় বাংলাদেশে তো হালা যে আছে আগে জান বাড়ি পারতাম বাবা পোলারে কয় হালা পোলা বাবার কয় হালা বন্ধু বেড়াইতে আসছে অনেকক্ষণ কথাবার্তার ফাঁকে এবার পোলা আসছে পোলা তো বড় হয়ে গেছে বন্ধু আসছিল অনেক আগে তার কোলে নিছিল এবার বড় হয়ে গেছে এবার বন্ধু বাবা পোলার বাবার টাকায় বন্ধু রে আবে হালার বন্ধু চিনছস আবে হালার পোলা ওই যে কোলে নিছিলে না ডাঙ্গর হয়ে গেছে বড় হয়ে গেছে আবে হালার পোলা দেখছি মাদ্রাসায় বড় আল্লাহ আল্লাহ দিন ইসলাম শিখ আবে হালার পোলা ইংলিশ স্কুলে পড়ুমার ফটং ফটং করে ইংলিশ বলি দেবো এবার পোলা কইতেছে আবে হালার বাবা সেকেন্ডার হয়ে গেছে গা ইংলিশ না শিখলে এই যুগে চলবো মাঝখান থেকে আপনি যদি বলেন এই বাবা কেমন বাবা লজ্জা নাই ছেলেকে হালা বলেন এই ছেলে কেমন ছেলে সম্মান বোধ নাই বাবার হালা ডাকো আঙ্কেল হালা কিচ্ছু বুঝে না এই হালা সেই হালা নেই এই হালা মহব্বতের হালা আছে না নাই তো যাই হোক আমার ভাষা বোঝা যায় এতক্ষণ যা বলছি বোঝা যায় না সিলেটি ভাষায় কিছু ওয়াজ করে ইলটাও দেখুন যান সুযোগ পাইলে 2 মিনিট ভালো লাগবে এরপর আর ভালো লাগতো না তো দরবা হাবিব বাইরে হই থেকে দড়িয়ে আনছো যাই হোক সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ম সূরা কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত
সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমায় কোরআনুল কারীমের দ্বিতীয় বৈশিষ্ট্য জানায়া দেন, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আর অন্তরে যত রোগ বালাই আছে, সমস্যা আছে, উইকনেস আছে, এগুলো দূর করার জন্য কোরআনুল কারীম হলো শিফা, চিকিৎসা, মহৌষধ, বেস্ট মেডিসিন। অর্থাৎ অন্তরের রোগগুলো দূর করার জন্য কোরআনুল কারীম যিনি নাজিল করলেন, কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? এক নাম্বার রোগ হলো অজ্ঞতা, ইগনোরেন্স। এক নাম্বার, মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে আমাদের জন্য সবক রয়েছে এবং আমভাবে প্রত্যেকটা মানুষের জন্য এখানে শিক্ষা রয়েছে। এক নাম্বার অন্তরের রোগ হলো, উইকনেস হলো, দুর্বলতা হলো অজ্ঞতা, ইগনোরেন্স, না জানা, মূর্খতা। সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। তাই তো আল্লাহ রাসূলের সেই হাদিস, অগণিত বর্ণনার একটা বর্ণনা, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ না নফল? আওয়াজ বাড়ি বলে, ফরজ না নফল? একটু খেয়াল করে শুনুন, নামাজ প্রধানতম ইবাদত, সাওম, হজ, যাকাত বড় বড় ইবাদত, কিন্তু নবুয়ত পাওয়ার পরে প্রথমে এইগুলো ফরজ হয়ে যায় না, স্টেপ বাই স্টেপ একটার পরে আরেকটা ফরজ হয়েছে। একটু গভীরভাবে চিন্তা করলে এক নাম্বার ফরজ কাজটা কি? আল্লাহ তাআলা এক নাম্বার ফরজ কাজটা কি করলেন? ইলমুল ওয়াহির বাণী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নাজিল হয়ে গেল, সূরা আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। প্রথম আয়াতের এক নাম্বার শব্দ যেটা বলে নির্দেশ দিয়েছেন সেটা হলো ইকরা, পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read by the name of Allah who created you, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আওয়াজ বাড়ি বলুন, কে? তাহলে এক নাম্বার ফরজ জ্ঞান অন্বেষণ করা, জানতে হবে আমাদেরকে। এই মাহফিলে এসেছি জানার জন্য। আবার জানা বিষয়গুলোকে একটু যদি আমরা একটু তাকরার করি, একটু পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তাহলে ঈমান বাড়ে না কমে? কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান ঈমান বাড়ায় না কমায়? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, যারা মুমিন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। আর যারা বিরুদ্ধবাদী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরা কোরআনের বয়ান যত শুনে তাদের গায়ে তত জ্বালা পোড়া শুরু হয়ে যায়। শায়েখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ 2টা মাহফিল হয়েছে। এবার 11 জানুয়ারি 2025 সিলেটে ঐতিহাসিক 3 দিন মাহফিলের শেষ রজনীতে তিনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই 2 আলোচনার মাঝখানে বিশেষ করে যশোরে দেশ এবং জাতির কল্যাণে কিছু কিছু কথা বলেছেন, শুনে অনেকেরই মাথা খারাপ। এক নেতা বলতেছে, এগুলা শুনলে আজহার না মাজার কে আসছে নামটাও জানে না, তার 14 গোষ্ঠী জানে, সে জানে না। বলে আজহার না মাজার কে আসছে, তার কথাবার্তা শুনলে মাথায় কাজ করে না, সে নিজেই বলতেছে, মাথা আউলা হয়ে যায়। তোমরা সত্যের সৌন্দর্যের অধিকারী যদি না হও, তোমরা আউলা বাউলা পাগলা হয়ে গেলে আমাদের করার কিছু নেই। পাবনা আছে মেন্টাল হসপিটাল, ভালো মানের চিকিৎসার ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আগামীতে আরো চিকিৎসা সেবা বাড়ানো হবে, ওই জায়গায় কয়েকদিন রেস্ট নেন। কিন্তু ইসলামপন্থীদের সত্য সঠিক কথার বিরোধিতা করে আপনারা এই জমিনে কিছু করতে পারবেন না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাইলে 1 নাম্বার দুর্বলতা দূর করা দরকার। মা বোনেরা তো শুনছেন মনে হয়, নাকি প্যান্ডেল আছে? ওনার তো আবার চান্স পাইলে গল্প করে বেশি, এই গল্প করে বেশি, প্রজেক্টর আছে, তার গরম অবস্থা। যাই হোক, আপনারা পর্যালোচনা না করে মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য মেসেজ রয়েছে। আমাদের 1 নাম্বার
যেই দুর্বলতা দূর করতে হবে, অন্তরের অজ্ঞতা দূর করতে হবে, জানতে হবে। এই জানা মানে আবার টেনশন করবেন না সবাইকে মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুআল্লিম, ইমাম, খতিব, বড় বড় ইসলাম স্কলার হয়ে যেতে হবে না। ততটুকু জানা আপনার জন্য ফরজ, যতটুকু জানলে ইমানটাকে ঠিকঠাক রাখতে পারবেন, আমলটাকে পরিপূর্ণরূপে করতে পারবেন। বলে সুবহানাল্লাহ। অনেকে 50 বছর, 60 বছর, 70 বছর থেকে নামাজ আদায় করে যাচ্ছি। আল্লাহ রহম করুন, কবুল করুন, দুর্বলতা দূর করুন। এমনও হতে পারে আমার নামাজ হয়তো কবুল হচ্ছে না, মন যেভাবে চায় সেভাবে নামাজ পড়লে চলবে না, যখন ইচ্ছা তখন পড়া যাবে না। নামাজ 5 ওয়াক্ত ফরজ, আবার 3 বেলা নামাজ পড়া হারাম। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আবার 3 বেলা নামাজ পড়া হারাম। সূর্য ওঠার পরে নামাজ কিছু সময় পড়া হারাম। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে দ্বিপ্রহরের সময় নামাজ পড়া হারাম। সূর্য অস্ত যাওয়ার পূর্ব লগ্নে নামাজ পড়া হারাম, সেটা ফরজ হোক নফল হোক, যে কোনো রকমের নামাজ হোক। 1 মাস রোজা রাখা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আবার 5 দিন রোজা রাখা হারাম। বন্ধু বান্ধব, এখানে ইয়ং জেনারেশনের উদ্যুক্ত। এখন বন্ধু বান্ধবরা ঈদুল ফিতরে ঈদের জামাত পরে বন্ধুদের বাসায় বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, 10-12-15 জন একসাথে ছুটছে। আজকে অনেকে মোটরসাইকেলে ঝাঁকে ঝাঁকে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুন, বলুন আমিন। ঝাঁকে ঝাঁকে এক বাসা থেকে আরেক বাসা যায়, লক্ষ্য করা গেল 2-3 জন লক্ষ্য করলে এক বন্ধু প্রথম বাসাতেও খায় নাই, দ্বিতীয় বাসাতে খায় নাই, 3 নম্বর বাসায় কিছু খায় না। এবার ধরছে গিয়া, কি হয়েছে, সমস্যা, পেটের সমস্যা? না না, পেটের কোনো সমস্যা নাই। তাইলে খাও না কেন? আচ্ছা দোস্ত, তুমি ধরছো যেহেতু বলি, কানে কানে বলি, সব কমে যাবে, তাকওয়ার খেলাফ। কি হয়েছে? আমি তো আজকে রোজা রাখছি। 1 মাস রোজা রাখা যে তাকওয়া বাড়ছে, আবার ঈদের দিনে রোজা রাখছি। হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। অনেকে আছে, রবিউল ইসলাম ভাই, রবিউল হক ভাই সহ অনেকেই ব্যবসায়ী। এবার দেখুন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল। এটাকে কেউ হারাম করতে পারবে না। ব্যবসা সুদ একই কারবার, দরকার নাই। নাউযুবিল্লাহ, আপনি অজ্ঞ মূর্খ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। হ্যাঁ, হালাল পদ্ধতিতে ব্যবসা করবেন, কিন্তু ব্যবসাকে আপনি অ্যাভয়েড করতে পারেন না, অবজ্ঞা করতে পারেন না। রিজিকের উল্লেখযোগ্য অংশ ব্যবসায় রয়েছে। আমি ব্যবসা করি না, এটা আমার ব্যাপার, কিন্তু তাই বলে ব্যবসা করতে উৎসাহিত করব না, এটা করা যাবে না। তো ব্যবসার নামে ছল ছাত্রী আশ্রয় নেয়া, ধোঁকাবাজি করা, মানুষকে ঠকানো কর, এই সব কাজ করা যাবে। ওয়া হারামার রিবা, সুদকে করেছেন হারাম। তাহলে সুদ হারাম জানার পরও যারা তাদের পরিবর্তন হয় না, কিছু বলার নাই। কি বলবো? অনেকে নামাজ পড়ে সুদ খায়, রোজাও রাখে, সুদ ছাড়তে পারে না, হজও করে আসছে, 2-1 মাস রেস্ট নিছে, এবার শুরু করছে। নাউযুবিল্লাহ। রমজান মাস 1 মাস সিয়াম সাধনা করি, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের আশায়। একটা গল্প অনেকবার বলছি, আপনাদের ফটিকছড়িতে বলছি কিনা জানি না, শুনে দেই, সমস্যা নাই, কিছু গল্প আছে শিক্ষণীয়। এবার এক ব্যক্তি রমজান মাসে রোজাদার অবস্থা অফিসে বসে আছে, বান্ডিল নিয়ে একজন আসলো। বান্ডিল, কিসের বান্ডিল বুঝতে পারছেন? এটার নাম কি? সোহেল না? সোহেল, বলতো এটার নাম কি? লেনদেন করে মাঝে মধ্যে, অবৈধ লেনদেন, ঘুষ। আচ্ছা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আচ্ছা, এটা ঘুষ থেকে শুরু করে যত রকমের ছলচাতুরি আছে। এবার রমজান মাসে অফিসে বসে আছে, একজন বান্ডি নিয়ে আসলো, স্যার আপনার পেমেন্টটা একটু। তিনি তো খুশি হওয়ার কথা, সামনে ঈদ আছে, টাকা পয়সা দরকার। তিনি খুশি না হয়ে নারাজ হয়ে গেলেন। বেয়াদব! সে তো ভয় পাইছে, স্যার আপনি তো বলছিলেন নিয়ে আসার জন্য। বেয়াদব! এখন কোন মাস? স্যার রমাদান মাস। রোজা রাখছো? জি স্যার রোজা রাখছি। আমি রোজাদার, আপনি তো আমার থেকে ভালো রোজাদার, তাইলে রমজান মাসে রোজা রাখা এই লেনদেনটা কেমনে করলাম? আই এম সরি ফর দ্যাট, স্যার ভুলে গেছে, সেটা করবো না, ভবিষ্যতে খেয়াল রাখবো। সে চলে যাচ্ছে, দরজার কাছাকাছি গেছে, বলবো এই শোনো, অনেক দূর থেকে কষ্ট করে আসছো, ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখবো। কথা বলছেন না? তাহলে রোজা অবস্থায় ইফতারের পূর্ব পর্যন্ত ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? আহা, এটা আওয়াজ বাইরে হালাল হয়ে যায়? হারাম তো সব সময় হারাম। তাহলে আমাকে অন্ত হারাম থেকে বেঁচে থাকা, হালালটাকে গ্রহণ করা, এই বেসিক কনসেপ্ট
ফান্ডামেন্টাল নলেজ, এই জ্ঞান আপনার থাকতেই হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। মন মতো আদায় করলে তো হবে না, খুশু খুদুর সাথে হেফাজত করে নামাজ আদায় করতে হবে। রোজা রাখতে হবে তাকওয়া অর্জনের নিয়তে। রোজাদার অবস্থায় যেভাবে হারাম কাজ করি না, অবৈধ কিছু করি না, পানি পান করি না, ক্ষুধা লাগলে খাই না, অন্যান্য টাইমে এই অনুভূতিটাকে রাখতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সক্ষম হওয়ার কারণে আপনার উপর হজ ফরজ হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য হজকে আপনি ফরজ করে নিয়েছেন। উত্তরবঙ্গের এক মাহফিলে হঠাৎ করে সভাপতি সাহেব রাগ করে মঞ্চ থেকে নেমে যাচ্ছে, ধরে আটকানো যাচ্ছে না। মাহফিলের পরে জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব এত রাগ করলো কেন? উনি ওই সময় হজ করছে 2.5-3 লাখ টাকা খরচ করে, তো ওনার কথা হইলো ওনার নামের আগে আলহাজ হাজি কিচ্ছু লেখা হয় নাই। উনি বলছে এরকম মাহফিল আমার দরকার নাই, আসুন না, টাকা দিব না, মাহফিল করলে করো নাইলে নাই। তাহলে হজ কি করছে? আলহাজ লাগানোর জন্য? আপনাদের মধ্যে এরকম কেউ থাকলে মাইন্ড করবেন না। মূল উদ্দেশ্য কার? সন্তুষ্টি। আওয়াজ বাড়ি বলে সন্তুষ্ট করবো কাকে? এজন্য মৌলিক সেই জ্ঞান প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, ইসলামের বেসিক কনসেপ্ট আমাদের থাকতেই হবে। এর পরের পয়েন্টগুলো দ্রুত বলে যায়, আপনাদের কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া। একটা উদাহরণ দেই, যেমন আমি সিলেট থেকে এসেছি, আপনাদের যত জায়গায় যাওয়ার সুযোগ আমি দাওয়াত দিই, সুযোগ পেলে আপনারা সিলেটে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছে জমিনে ভ্রমণ করো, এটা তো কত সুন্দর একটা কাজ। যাবেন, আল্লাহ সৃষ্টিরাজি দেখে, যুবকরা কয়েকটা সেলফি তুলে স্মৃতির অ্যালবামটাকে একটু সমৃদ্ধ করে, এটাই উদ্দেশ্য যেন না হয়। ঠিক আছে, স্মৃতি রাখো, কিন্তু মূল উদ্দেশ্য আল্লাহর সৃষ্টিরাজি দেখে একজন দাঁড়ায়া আসার সময় অথবা আসার পরে একটা পর্যালোচনা বৈঠক করবা। কি শিখলাম আমরা? আল্লাহ এত সুন্দর পানি দেখলাম, জাফলংয়ে সাদা পাথরে, ও মা টাঙ্গরহাওরে গেলাম, দেখি নিচে মাছ যাচ্ছে, দেখা যায় এত স্বচ্ছ নিট এন্ড ক্লিন পানি। মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি এত সুন্দর। পাথরগুলো জাফলং আসতেছে, কুদরত আল্লাহ শেষ হয় না। কত বছর থেকে যে পাহাড়ের ঢলে পাথর আসতেছে আর আসতেছে, পাথর আর শেষ হয় না। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। যাবেন সফরে, ওই নিয়তে যাবেন না যে কথাটা এখন বলবো, যাবেন সফরের নিয়তে, যাওয়ার পর বলবেন আরে সিলেটে চলে এসেছি, শাহজালাল রহমতুল্লাহ কবরটা কোন দিকে? আমার শব্দ চয়নটা বুঝবেন, অনেক শব্দ বলা হয় সেগুলো না, আমি বলছি শাহজালাল রহমতুল্লাহ কবরটা কোন দিকে? বলছি এই তো কাছাকাছি আলিয়ার মাঠে আছেন, আর তো ওই তো দেখা যায়। আপনি গেলেন, জিয়ারত করলেন, সুন্নাত। শাহপানা রহমতুল্লাহ কবরটা কোন দিকে? একটু কষ্ট করতে হবে, 12-13 কিলোমিটার পূর্ব দিকে যাইতে হবে, গিয়ে জিয়ারত করেন, সুন্নাত। কিন্তু কেউ যদি কবরের কাছে গিয়ে ওলির কবরের সামনে গিয়ে সিজদা করে, শিরিক হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই মাথা এক আল্লাহ ছাড়া কারো সামনে নোয়ানো যাবে না। আওয়াজ বাড়িবার নোয়ানো যাবে। ওই 15.5 বছরে বহু লোক আলেম নামধারী জালেমরা ঈমান বিক্রি করেছে। এক ডক্টরেট ডিগ্রিধারী স্কলার তো বলেই দিল, আপনি শুধু কি প্রাইম মিনিস্টার, শুধু কি জনতর নেত্রী, আপনি জান্নাতি নারী। লোকেরা কয় পালালো, ওরা পালালো কারণ এমন কাজ করছে, আর থাকতে পারবে না, তো অবস্থা খারাপ হয়ে যাবে, গণধুলাই চলবে। কি তো হয়? গণধুলাই চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব দুষ্ট, মানে একটু দুষ্টমি করে আর কি। ওই দুষ্ট মানে বেশি খারাপ মনে করেন না, এরা খুব দুষ্ট। ব্যানারে তাদের শীর্ষ কিছু ছাত্র নেতা সহ, নেত্রী সহ ওদের ছবি দিয়ে আর একটা প্রতিযোগিতা আয়োজন করছে। মাঝে মাঝে কিছু খেলা না, বাচ্চারা তীর ছোড়া বা কিছু একটা ছোড়া, এরা ব্যানার আর জুতা নিয়ে কে বেশি, 8 জনের ছবি দিছে মনে হয়, 8 জনের উপরে কে কে জুতা ছুটতে পারে, খুব সুন্দর করে জুতা মারে, ফার্স্ট পুরস্কার দেয়। কি দুষ্ট। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমরা যারা ইমানদার হব, আমরা বিপদ আসতে পারে, দুঃখ আসতে পারে, এই মাথা এক আল্লাহ ছাড়া কারোর সামনে নেওয়ানো যাবে না। লোকেরা করে পালালো, ওরা না হয় জালেম ছিল, কিন্তু বুঝি না বায়তুল মুকাররমের খতিব পালালো কেন? পালাইছে নাকি পালায় না? পরবর্তীতে বেশি বলার কারণে আসছিল সাঙ্গপাঙ্গ নিয়ে, কিছু রক্তারক্তি হয়েছে, এখন আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। পরিস্থিতি অনুকূল থাকুক আর প্রতিকূল থাকুক,
হিকমার সাথে, কৌশলের সাথে, হিম্মতের সাথে, সাহসের সাথে, দূরদর্শিতার সাথে, ইন্টেলেকচুয়ালিটির সাথে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, যতক্ষণ যেভাবে যেখানে দরকার করতে হবে। কিন্তু কৌশলের নামে যেভাবে পেছনের দরজা দিয়ে পলায়ন করা যাবে না। একইভাবে ভয়ের কারণে কিংবা লোভের কারণে সস্তা ঈমান বিক্রি করে কাপুরুষ মুনাফিকের জীবন আমরা চাই না। কবরের পাশে যাবেন, ওলির জিয়ারত করবেন, কিন্তু মাথা মতো করবেন না, চিন্তা করবেন না। মা বোনেরা শুনুন, সন্তান হয় না, পরিবার ভাঙনের অবস্থা। ইমান তো দুর্বল, এই জন্য তো পরিবার ভাঙবে। আমাদের ইমান দুর্বল। কেউ আছে সন্তান না পাইলে নারাজ হয়, কেউ আছে বারবার মেয়ে পাইলে নারাজ হয়, জাহিলি জমানার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার মা বোনের টেনশনে গেছে ওলির কবরের পাশে, গিয়া কয় বাবা সন্তান নাই, সন্তান দাও। নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইসতাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো সংশয়, ডাউট। এটা নাস্তিকদের একটা কাজ। নাস্তিকরা তারা প্রধানত একটা কথা বলি, সব কথা বললে সময় পাওয়া যাবে না। নাস্তিকদের একটা মূল থিওরি বলি, ওদের মূল কনসেপ্টটা হচ্ছে আনসিন ইজ নাথিং। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। আল্লাহকে দেখি না, আবার ঈমান আনবো কেমনে? জান্নাত জাহান্নাম দেখি না, ঈমান আনবো কেমনে? রাসূলকে দেখি না, ঈমান আনবো কেমনে? নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। যদিও একই সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে হুদাল লিন নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। হ্যাঁ, কোরআন মানুষের জন্য হেদায়েত, তবে মানুষের মধ্যে একটা কোয়ালিটি গ্রো করতে হবে, তৈরি হতে হবে। তাকওয়া যারা অর্জন করবে তারাই হেদায়েত পাবে। বাংলাদেশের ঘরে ঘরে কোরআন পাওয়া যায়, কিন্তু ঘরে ঘরে কোরআনের হেদায়েত নাই। কারণ মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। আর মুত্তাকির 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে দেখি নাই, এরপর মজবুত ঈমান থাকবে। আখিরাতকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, ঈমান থাকবে। রাসূলকে সরাসরি দেখি নাই, এরপর মজবুত ঈমান থাকবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। 4 নাম্বার বক্রতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সে ব্যাপারে কিছু আলোচনা এসেছে, আর বলতে চাই না। 5 নাম্বার অন্ধতা, অন্ধের মতো আমরা বিভিন্ন দিকে দৌড়াচ্ছি, সেটা করা যাবে না। 6 নাম্বার হলো মুনাফিকি, হিপোক্রেসি। মুনাফিকি আলামত আমাদের মধ্যে মনে হয় নাই নাকি? শুধু ওদের মধ্যে। আচ্ছা, চট্টগ্রামে একটা বক্তৃতা দিয়েছিলেন আপা, আপনাদের কারো মনে আছে কিনা আমাকে হেল্প করেন। তিনি বলছিলেন 10 টাকায় কেজিতে চাল খাওয়াবো। খাওয়াইছেন? আপনারা কেউ খাইছেন? তবে আমি একটু তার পক্ষে আবার একটু ফেভার করি। তার কথা একদিক থেকে সত্য। তিনি বলেছেন জনসাধারণের উদ্দেশ্যে ক্ষমতায় গেলে 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। জীবনে কেউ আর খাওয়াইতে পারলো না, ওরাও না, পরবর্তী তারাও না। এটা তো অবাস্তব কথা। যাই হোক, বেশি বলে ফেলেছিল, মানুষকে সহজ পাইছে তো ঠকানোর জন্য। 10 টাকায় খাওয়াইতে পারেন নাই। কিন্তু আমার একটা অবজারভেশন, আশা করা যায় আপনার চিন্তা করলে, ওইভাবে চিন্তা করলে এটা পজিটিভ, এটা ঠিক আছে। 10 টাকায় চাল খাওয়াবে বলছিল, কাউরে খাওয়ায় নাই। কিন্তু তার দলান্ধ যারা ছিল, তার দলের অনুগত যারা ছিল, 5টা গোলাম যারা ছিল, একেবারে 100% আনুগত্যশীল নেতা কর্মী যারা ছিল, এরা জনগণের চাল, জনগণের ডাল, জনগণের গম, সরকারি মাল, দারিয়ামের ঢাল, তারা কি 10 টাকাও লাগে নাই, ফ্রিতে ফাউ খাইছে, আছে না নাই? আরেকটা কথা বলছিল, ঘরে ঘরে চাকরি দেবে। আপনারা ঘরে ঘরে চাকরি পাইছে? কিন্তু একটা কথা, ঘরে ঘরে মামলা পাইছেন। যাই হোক, আল্লাহ কবুল করুন। এই কষ্ট আর ত্যাগের নজরানা আল্লাহ যেন আখিরাতে পুরোপুরি পুষায় দেয়, বলেন আমিন। এবার উনি বলছিল ঘরে ঘরে চাকরি দেয় না, কিন্তু দলান্ধ যারা একবার নিজেদের অনুগত দাস ছিল, এদের ঠিকই কিন্তু চাকরি দিচ্ছে, যোগ্যতা লাগে নাই, ডেকে ডেকে চাকরি দিচ্ছে।
অযোগ্য লোকদেরকে বিভিন্ন চেয়ারে বসাইছে। যাই হোক, এজন্য এই কথাবার্তাদের মুনাফিকে আলামত। সহজ করে 4টা মুনাফিকের বৈশিষ্ট্য বলি। আয়াতুল মুনাফিকে সালাসুন, রাসূল হাদিসে বলেছেন মুনাফিকের আলামত 3টা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যে যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। আর একটা হাদিসে বলেছেন 4টা, এই 3টা ঠিক আছে। 4 নম্বরটা হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে গালি দেয়। এরকম লোক অন্তত পক্ষে এই এলাকায় নাই। এরকম লোক অন্তত পক্ষে মাহফিলের আশপাশে কেউ নাই। কথা বলে না রে, গালাগালি আসেনি কেন? আহা, খুব দুঃখজনক। মুসলমানের জবানে কথা উচ্চারিত হবে কওলান কারীমা, সম্মানজনক কথা বলবেন। কাওলান লাইয়িনা, কখনো কখনো নরম স্বরে কথা বলবেন। কাওলান সাদীদা, সত্য কথা প্রকাশ করবেন। কাওলান মা'রুফা, উত্তম কথা বলবেন। আজে বাজে কথা, গালমন্দ অশ্লীল কথা মুনাফিকের জবান থেকে বের হয়, মুমিনের জবান, মুমিনার জবান থেকে বের হয় না। এরপরে 7 নাম্বার অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আলামত দেখছেন আর বলার দরকার নেই। 8 নম্বরে হিংসা। হিংসা এটা আবার আমাদের মধ্যে একটু থাকে বেশি, লেবাসদারীদের মধ্যে। কেউ মাইন্ড করেন না, আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু লোকেরা কয় হুজুর আপনাদের হিংসাটা কমান। তবে আলামত ভালো, আলামত ভালো। একই মঞ্চে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, সাথে দেখা যায় চরমোনাই পীর সাহেব, সাথে দেখা যায় আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। এরকম আলেমরা এক কাতারে দাঁড়ালে, ইসলামপন্থীরা এক কাতারে দাঁড়ালে আপনারা খুশি না বেজার? বেজার যারা জোরে হাত তোলেন, যারা বেজার খুব নারাজ, মানি না। আচ্ছা, সবাই সচেতন আছেন, হুশ আছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, হিংসা থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। হিংসা তোমার আমলে সালেহ খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাটকে খেয়ে ফেলে। এই জন্য আমরা হিংসা মুক্ত জীবন চাই। আল্লাহ তুমি কবুল করো। এরপরে লোভ লালসা অসৎ কামনা থেকে দূরে থাকবেন। গাফলতি, এটাও একটা দুর্বলতা। 11 নম্বর ভীরুতা। আমরা ভয়কে জয় করতে পেরেছি বলে বাংলাদেশবাসীকে একটা বিজয় উপহার দিয়েছেন, যিনি তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে পুলিশ কর্মকর্তা বলছেন স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, লাশ সরানো হয়। গুলি করি আহত হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাকিগুলো দাঁড়িয়ে থাকে, সরে যায় না। বুক পেতে দিয়েছিল তারা, বুক পেতে দিয়েছিল, বলেছিল বুকে বইছে অনেক ঝড়, যত পারো গুলি কর। আর শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরামরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, আত্মত্যাগের নাজরানা পেশ করে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ সাহায্য পেয়ে বিজয় পেয়ে গিয়েছে। এই বিজয়কে আমরা ছিনিয়ে নিতে দেব না। এরপরে 12 নম্বরে দুশ্চিন্তা, 13 নম্বরে হতাশা। বয়স 13-14, কয় হুজুর হতাশ, মনে হয় বেশি দিন বাঁচুন না। আরে শুনুন, হতাশা নিরাশা এটা রোগ, একটা অসুস্থতা। নো হেজিটেশন, নো টেনশন, নো ফ্রাস্ট্রেশন, নো ডিপ্রেশন। কোন মুমিন যদি কষ্ট পায়, হতাশার অবস্থা হয়, সে দুনিয়ার কাউকে বলুক আর না বলুক, আশ্রয় চাইবে নীরবে নিভৃতে একজনের কাছে। তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? তার কাছে চাইলে সব সমস্যা সমাধান তিনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই হতাশা নিরাশা মুমিন যেন স্পর্শ না করতে পারে, স্পর্শ না করতে পারে। মিছিল সহকারে শত শত হাজার হাজার লোক, লাখো লোকেরা কারাগারে ছিল। কারাগারে দেখতে গিয়ে বাইরে থেকে সান্ত্বনা দেওয়ার আগে ভিতরের লোকেরা বলতেছে আমরা তো সিকিউরড, আমরা নিরাপদে আছি, আপনারা বাইরে সাবধানে থাকবেন, সাবধানে থাকেন, সতর্ক থাকেন, আপনাদের নিয়ে খুব টেনশন, দোয়া করতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এটা হলো মুমিন, মুমিনার বৈশিষ্ট্য, মুমিনাদের অনন্য গুণ, মুমিনদের অনন্য গুণ। সম্মানিত ভাইরা, আমি আর কথা বাড়াতে চাই না। তাহলে ইমাম কোরআনের 2টা বৈশিষ্ট্য আমরা পেলাম। একটা হচ্ছে কোরআন হলো মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ওয়াজ, মাউইযা, উপদেশ। আরেকটা পেলাম সবচেয়ে বড় পয়েন্ট, যেটা আলোচনা করেছি, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যত রোগ আছে এটার জন্য শিফা, মহৌষধ, মেডিসিন, বেস্ট মেডিসিন, শ্রেষ্ঠ চিকিৎসাপত্র। এজন্য আমাদের অন্তরের রোগগুলো দূর করার জন্য কোরআনের কাছে আসতে হবে। আর শেষ 2টি বৈশিষ্ট্য হলো ওয়া হুদাও ওয়া রাহমাত
লিলমুমিনিন। কোরআন হলো হেদায়েত, পথ নির্দেশনা। কিছু কথা চলে এসেছে, আসলে মুমিনরা, প্রকৃত মুমিনরা, মুত্তাকিরাই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। আর কোরআনটা হলো তাদের জন্য রাহমত, তাদের জন্য নিয়ামত। আসুন কোরআনটাকে ভালো করে পড়ি, বোঝার চেষ্টা করি, বানার চেষ্টা করি, প্রচার প্রসারের চেষ্টা করি। এই কোরআনের আলোকে সব জায়গায় প্রতিষ্ঠার প্রাণান্তকর প্রচেষ্টা চালাই। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। অল্প সময় বসবেন, আমরা দোয়া করে সময় যাব। এতক্ষণ কষ্ট করলাম।